বিকেলের নাস্তায় এর চেয়ে সহজ রেসিপি আর হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এত সহজ একটা রেসিপি দেখাবো যা আপনারা খুব কম সময়ে বানিয়ে খেতে পারবেন। তো বিকেলের নাস্তায় যদি এরকম একটা মুচমুচে যদি নাস্তা থাকে তাহলে আর কিছুর প্রয়োজন হয় না। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের সহজ আলুর পকোড়া। তো এজন্য এখানে আমি 3টি আলু নিয়ে নিয়েছি। তো আলু 3টে আমি আগে থেকেই ছিলিয়ে নিয়ে নিয়েছি। তো এরপরে একটা গ্রেটারের সাহায্যে আমি এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন, তো এটা দিয়ে আমি এখন এটাকে কুচি করে নিব। তো এই যে দেখুন, এই মেশিনটা দিয়ে আমি ঘষে খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়ে নিচ্ছি। একদম চিকন পাশটা দিয়ে আমি কুচাচ্ছি। এরপরে কুচানো যখন শেষ হয়ে গেছে, এটাকে আমি 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি এটাকে পানিটাও ছেঁকে নিয়ে নিয়েছি। এজন্য এটা বারে বারে ধুতে হবে, যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, না হলে এটা মুচমুচে হবে না। তো এরপরে এটা পানিও ঝরিয়ে নিতে হবে। তো পানিটাও ঝরিয়ে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এখানে উপকরণগুলো দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো কাঁচা মরিচ। এরপরে এখানে দিয়ে দিব শুকনো মশলা। তো এখানে আমি বাটা মশলাও দিয়ে দিচ্ছি। এই যে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। তো এগুলো যদি আপনাদের গুঁড়া থাকে তাহলে গুঁড়াও দিয়ে দিতে পারেন। তো আমার বাটা ছিল তাই আমি বাটাগুলো দিয়ে দিচ্ছি। তো এরপরে এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণের মতো চাট মশলা। তো চাট মশলাটা যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তো এরপরে দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স 1/2 টেবিল চামচ পরিমাণ। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কম বেশি করে। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ পরিমাণের মতো এখানে দিয়ে দিচ্ছি বেসন। তো আপনারা চাইলে আটাটাও দিয়ে নিতে পারেন। আর এরপরে দিয়ে নিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এটাতে আরও সুন্দর মুচমুচে কুরকুরে হবে। তো যখন এইসব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে এখানে আমি মাখানো শুরু করে দিব। তো এখন সবগুলো আমি একসাথে করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এরপরে মনে পড়লো যে আমি দুটো জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ। তো এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এখন সব কিছু মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি সবগুলো খুব ভালো করে হাতের সাহায্যে এখন এটাকে মেখে নিব। তো বন্ধুরা, মাত্র 2 থেকে 3টে আলু দিয়ে আর খুব সামান্য মশলার উপকরণ দিয়ে দেখুন আমি বিকেলের নাস্তার জন্য পকোড়া বানিয়ে দেখাচ্ছি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক সহজ মনে হবে, আবার অনেক ভালোও লাগবে খেতে। তো এরপরে মাখানো যখন হয়ে গেছে, আগে থেকেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিছি আর তাতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো এখন এক এক করে আমি এই যে ছোট ছোট করে খুব সুন্দর একটা পেঁয়াজু বানানোর মতো শেপ দিয়ে এটাকে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি, আর এটাকে খুব বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না, এজন্য উপরটা পুড়ে যেতে পারে, ভিতরটা কাঁচা থাকতে পারে। এজন্য অল্প আঁচে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যা অনেক সুন্দর এটা মচমচে হবে। তো এভাবে আমি অনেকগুলো কয়েকটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এখন আমি উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে ভেজে নিব, খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আর এটা যতক্ষণ মচমচে হয়ে ভাজা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব।
তো বন্ধুরা, আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলে আরও সহজ রেসিপি আছে, যেসব আমি লিংক দিয়ে দিব। তো বন্ধুরা, এভাবে দেখতে দেখতে আমার আলুর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আর এখন আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিব। তো এভাবে করে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। তো এরপরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যেমন কালার দেখতে হয়েছে তেমন মচমচে হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো বিদায় নিচ্ছি আজকের মতো।